আমার প্রিয় ভাইরা, মুফতি হারুন ইজার সাহেব উনি বর্ণনা করছেন, আমাকে যখন রিমান্ডে নেওয়া হলো, মুফতি হারুন ইজার সাহেব বলতেছেন, আমাকে রিমান্ডে নেওয়ার পরে এই কালবেলা পত্রিকার সম্পাদক এসে আমাকে বিভিন্ন ভাবে ট্রিজ করা শুরু করে দিল, নির্যাতন করা শুরু করে দিল, আর বলা বলি করা শুরু করলো যে আপনি পাকিস্তানে বা আফগানিস্তানে কতবার গেছিলেন, এই দেশের জঙ্গি কতগুলো আছে। প্রিয় বাবাজিরা আমার, এই কালবেলা পত্রিকাটা, এই কালবেলা ভিডিও যা আছে, কালবেলা নিউজটা, এই নিউজগুলা বর্তমানে ইসলামের পক্ষে অনেকগুলো কথা তারা সাপ্লাই করছে, অনেক নিউজ তারা ছাড়ছে। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, এই নিউজগুলো ছাড়ার উদ্দেশ্য কিন্তু ইসলাম প্রচার করা না, ভালো কিছু না, বরং তাদের জনপ্রিয়তা অর্জন করা, আস্থা অর্জন করা। যেই মুহূর্তে আস্থা অর্জিত হয়ে যাবে, সেই মুহূর্তে দেখবেন ওদের যখন ফ্যান ফলোয়ার অনেক বেশি হয়ে যাবে, ওদের এই পত্রিকাটার উপরে মানুষের যখন বিশ্বাস এসে যাবে, সেই সময় এই লোকগুলা এই পত্রিকার মাধ্যমে এমন খারাপ খারাপ ইসলামের বিরুদ্ধে এমন কথাবার্তা লেখা শুরু করে দিবে, মানুষ মনে করবে হ্যাঁ সত্যি তো তারা লিখেছে। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমে বলে দিয়েছেন, হে ঈমানদারগণেরা, তোমরা তোমাদের মুসলিম ভাইদেরকে ছাড়া অন্যদেরকে রাষ্ট্রের বড় বড় পদমর্যাদায় তোমরা দিবে না। রাষ্ট্রের বড় বড় পদমর্যাদা অথবা গোপন কথাগুলো যাদের কাছে যদি দাও, তাহলে মনে রাখবে ক্ষতিটা কি হবে। আল্লাহ নিজেই বলছেন, লা ইয়ালুনাকুম খাবালা, এই জালিমগুলো যদি তোমাদের ব্যাপারে কোনো সময় সুযোগ পায় তোমাদেরকে ছাড় দেবে। জোরে বলেন, ছাড় দেবে। এই যে আমাদের চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে, আপনার ইসকনের যে সদস্যগুলা রয়েছে, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনটা এরা কিন্তু আমাদেরকে ছাড় দেয় নাই, সুযোগ পেয়েছি এমন ভাবে মার দিয়েছে। একজন কুকুর, একজন শুকুর, একটা হিংস্র প্রাণীও তাকে সেইভাবে মারে না। আমি সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের ভিডিওটা দেখার পরে স্বস্তি থাকতে পারি না। আমি এই জন্য আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠনের মতো অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিষিদ্ধ না করলে বাংলার এই জমিনে আন্দোলন জোরদার করে শুরু হয়ে যাবে, থামাইতে পারবেন না, থামাইতে পারবেন না আপনি। আমার প্রিয় ভাইয়েরা, হিন্দুরা আছে তারা থাকবে, তারা নিরাপদে থাকবে, তাদের আমরা প্রতিমাতে ফুলের টোকা পর্যন্ত দিব না, কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইলে তাদের দাঁত ভাঙা জবাব আমরা দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এত দুঃসাহস কোথা থেকে পেয়েছে আপনারা খেয়াল করবেন। কোরআন ১৫০০ বছর পূর্বে নাজিল হলেও এর ভিতরে পৃথিবীতে শেষ পর্যন্ত যা নাজিল হবে তার সবকিছু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। সূরা নাহলের 12 নম্বর 14 নম্বর